দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে, যেন মনে হচ্ছে দোকানের আমসত্ত্ব। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতো আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। তো কাঁচা আমের আমসত্ত্ব আমি কিভাবে বানাবো, প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব সহজ পদ্ধতিতেই বানাবো, যে কেউ বানাতে পারবে। আমি এখানে 4টে কাঁচা আম নিয়েছি। এটা আমাদের বাড়ির গাছেরই আম। এই আমগুলো আমি কেটে নেব, খোসা ছাড়িয়ে নেব, নিয়ে কেটে নেব। চারটে আমেরই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমগুলো কেটে নেব। আমগুলো খুব টক না, আমগুলো মিষ্টি, কাঁচাই খাওয়া যাবে। আমগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। উনানটা ধরিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়েছি। এবার আমি আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়েছি, এবার চাপা দিয়ে সেদ্ধ করে নেব আমগুলো। এবার দেখবো আমটা সেদ্ধ হয়েছে কিনা। আমটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটা ডাল ঘাঁটার সাহায্যে এবার আমগুলো আমি ঘেঁটে দেব। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এবার আমি আমটা ছেঁকে নেব। এইভাবে আমি আমটা ছেঁকে নেব। বন্ধুরা, আমি আমের কাতটা সবই ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সব ছাঁকা হয়ে গেছে। এবার আমি আমসত্ত্বটা বানিয়ে নেব। আমি 1 বাটি চিনি নিয়েছি। আমটা খুব টক না, সেই কারণে আমি 1 বাটি চিনি নিয়েছি। আম যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা কড়াইয়ের মধ্যে প্রথমে দিচ্ছি কারণ চিনিটার আমি ক্যারামেল তৈরি করে নেব। চিনির ক্যারামেলটা তৈরি করছি আমসত্ত্বর কালারটা সুন্দর লাগবে বলে। বন্ধুরা, চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আর বেশি কড়া করব না। এবার আমি জল দিয়ে দেব। এবার আমি আমের পাল্পটা দিয়ে দেব। রংটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। সামান্য নুন দিয়ে দেব। দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করেও দিতে পারেন। আমের কাতটাকে এবার আমি ঘন করে নেব।
এইভাবে ক্যারামেল তৈরি করে আমসত্ত্ব বানাবেন, রংটাও খুব সুন্দর আসে। কাঁচা আমের আমসত্ত্ব এইভাবে বানালে দেখতেও খুব সুন্দর হয়। কাঁচা আমের আমসত্ত্ব বলে মনে হচ্ছে? একদমই না, খুব সুন্দর রং হয়েছে, মনে হচ্ছে যেন পাকা আমের আমসত্ত্ব। আর একটু আমি ঘন করে নেব, তারপর নামিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বার হয়েছে। কতটা ঘন হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি একটা স্টিলের থালা নিয়েছি, এই স্টিলের থালার মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব। তেজপাতা দুটো আমি তুলে ফেলে দিয়েছি। এবার আমের কাঠটা আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা, থালার মধ্যে ঢেলে দিয়েছি সবই। এবার আমি থালাটা এইভাবে নাড়িয়ে নেব, দিলে সব জায়গায় সমান হয়ে যাবে। বন্ধুরা, এখন বাজে 6টা। এখন তো আর রোদ পাবো না, আমি এই আমসত্ত্বটা পাখার তলায় রেখে দেব। সারা রাত পাখার তলায় থাকবে, কালকে আমি আপনাদেরকে এটা দেখাবো। বন্ধুরা, আমসত্ত্বটা বানানো হয়ে গেছে। আমি সারা রাত পাখার তলায় রেখে দিয়েছিলাম। কালকে সন্ধ্যে 6টার সময় বানিয়েছিলাম, এখন বাজে সকাল 6:30। দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত ছাদের মধ্যে রোদ আসেনি। কতটা ভালো হয়েছে আপনারাই দেখুন। আপনারা এইভাবে আমসত্ত্ব বানাবেন, খেতে ভীষণই ভালো হয়। এবার আমি আমসত্ত্বটা তুলে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা? এই দেখুন। এই দেখুন। এবার আমি আমসত্ত্বটা কেটে নেব। মনে হচ্ছে যেন দোকানের আমসত্ত্ব। দেখতে পাচ্ছেন থিকনেসটা দেখুন, খুব মোটাও না খুব পাতলাও না। দেখতে পাচ্ছেন? আমসত্ত্ব রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।